বন্ধুরা, আগামী 22শে জুন শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মের সবথেকে পবিত্র ও প্রাচীন পার্বণদের মধ্যে একটি অম্বুবাচী উৎসব। আজ থেকে প্রায় কয়েক হাজার বছর ধরেই পালিত হয়ে আসছে দেবীমার এই পবিত্র উৎসব। বিশেষ করে অসমের কামাখ্যা মন্দিরে এই উৎসবের জনপ্রিয়তা সবথেকে বেশি। কিন্তু তা সত্ত্বেও এই অম্বুবাচী উৎসব চলাকালীন প্রত্যেক হিন্দু ধর্মের মানুষদের যে যেখানেই থাকুক না কেন এই 3টে দিন অবশ্যই কিছু নিয়মাবলী পালন করতে হয়। তাই এই 3 দিন আপনি কোন কাজগুলি করবেন, কোন কাজগুলি করবেন না ও এই সময় কি খাবার খাওয়া উচিত, এছাড়া যারা ব্রত পালন করছেন তাদের কি নিয়ম মেনে চলতে হবে, সেই সব এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। 22শে জুন মঙ্গলবার দুপুর 2:07 থেকে অম্বুবাচী শুরু হবে। টানা 3 দিন ধরে চলবে এই পার্বণ। অম্বুবাচী তিথি শেষ হচ্ছে 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ়। সেদিন রাত 2:30 ছাড়ছে অম্বুবাচী। লোকবিশ্বাস মতে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হন, আর সেই সময়তেই পালন করা হয়ে থাকে অম্বুবাচী। আমরা জানি যে কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন। ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন, এর ফলেই ফুলে ফলে ভরে ওঠে পৃথিবী। তাই অম্বুবাচীর এই বিশেষ 3 দিন বেশি কিছু কাজ করা মানা থাকে, যা না মেনে চললে আপনার জীবনে কষ্ট আসতে পারে বলে মনে করা হয়। তো বন্ধুরা, চলুন সবার প্রথম জেনে নেই যারা এই ব্রত পালন করবেন তাদের কি কি কাজ করণীয়। প্রথম, শাস্ত্র অনুসারে বলা হয় যেসব ব্যক্তি বা যেসব মহিলা এই পবিত্র অম্বুবাচী ব্রত পালন করতে চলেছেন তারা আগের দিনই প্রয়োজনীয় খাবার রান্না করে অবশ্যই রাখুন, কারণ এই 3 দিন আগুনের আঁচে রান্না করা কোনো খাবার মুখে তোলা উচিত নয় বলে জানায় হিন্দু শাস্ত্র। শাস্ত্র অনুযায়ী সূর্যের তাপে খাবার গরম করার প্রথা রয়েছে। যারা এই সময় ব্রহ্মচর্য ব্রত পালন করে থাকেন তারা পুরোপুরি নিরামিষ খাবার খান, আবার অনেকে এই সময় বিভিন্ন ধরনের ফল খেয়ে ব্রত পালন করে থাকেন। দ্বিতীয়, অম্বুবাচী উৎসবের সময় দান একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুশীলন হিসেবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে এই সময় করা দান অত্যন্ত ফলপ্রসূ হয় এবং দেবী কামাখ্যার আশীর্বাদ আনতে পারে। অম্বুবাচী উৎসবের সময় গরিব ও দুঃখীদের দান করা একটি পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয়। পুরোহিতদের দান করাও অম্বুবাচী উৎসবের একটি জনপ্রিয় রীতি বলে মনে করা হয়। তৃতীয়, অম্বুবাচী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব যা দেবী দুর্গার মাসিক ঋতুচক্রকে চিহ্নিত করে। এই সময়কালে অনেক মানুষ বিশ্বাস করেন যে পৃথিবীতে নেতিবাচক শক্তির বৃদ্ধি পায়, তাই তুলসী গাছকে হিন্দু ধর্মে পবিত্র বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে এটি নেতিবাচক শক্তি থেকে আপনার পরিবারকে রক্ষা করতে পারে। তাই অম্বুবাচী চলাকালীন হিন্দু ধর্মে একটি রীতি প্রচলিত রয়েছে যে যদি আপনি এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখেন তাহলে তুলসী গাছ আপনার পরিবারের সমস্ত নেতিবাচক শক্তিকে শোষণ করে ও আপনার পরিবারে সবসময় ইতিবাচক শক্তি বজায় রাখে। তাই অবশ্যই অম্বুবাচী চলাকালীন তুলসী গাছের গোড়ায় মাটি দিতে কখনোই ভুলবেন না। অম্বুবাচী ব্রত পালনের প্রথম দিন থেকেই বিশেষ পূজা করা হয়। 3 দিনের এই পর্বের প্রথম দিনটিকে পহেলি রজ নামে পরিচিত। দ্বিতীয় দিন থেকে শুরু হয় মিথুন মাস, তাই একে মিথুন সংক্রান্তিও বলা হয়। তৃতীয় দিনটি হলো বাসি রজ। চতুর্থ দিনে পালন করা হয় বসুমতী স্নান। অম্বুবাচী উৎসব চলাকালীন সময় মাটিতে খনন কার্যকে নিষিদ্ধ কার্য হিসেবে বিবেচিত করা হয়। এমনকি এই সময় বীজ বপন ও বৃক্ষরোপণ করাও নিয়ম নেই। কৃষিকাজের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে এই সময়। শুধু তাই নয়, এই সময় হাল ধরাকেও শাস্ত্রমতে সঠিক নয় বলে উল্লেখ করা হয়। এবার চলুন জেনে নেই এই উৎসব চলাকালীন কোন কাজগুলি কোনো মানুষকে কখনোই করা উচিত নয়। প্রথম, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির বা বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর প্রতিমা বা যে কোনো ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত। কোনোভাবেই
এই অম্বুবাচী উৎসব চলাকালীন তাদের উন্মুক্ত রাখবেন না। অম্বুবাচী শেষ হবার পর দেবীর আসন পাল্টে নিন এবং তারপর তাকে স্নান করিয়ে পুজো শুরু করতে পারেন। এই সময় কোনো বিশেষ পুজো করা বারণ। যদি কোনো বছর এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা করা যেতে পারে, কারণ মনে করা হয় এই সময় নিত্যকর্ম হবে, কাম্যকর্ম হবে না। রথযাত্রা একটি নিত্যকর্ম, ঠিক যেমন রোজ ঠাকুরকে পূজা দেওয়া হয় বাড়িতে, তা বন্ধ রাখতে হবে। সঙ্গে যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা মন্ত্র জপ করতে পারেন। দ্বিতীয়, অম্বুবাচী হিন্দু দেবী অম্বাবতীর মাসিক ঋতু পালনের সময়। এই সময় দেবী পৃথিবীতে অবতরণ করে বলে বিশ্বাস করা হয়। এই সময় কোনো হিংসাত্মক কাজ করা নিষিদ্ধ, কারণ এটি দেবীকে অসন্তুষ্ট করতে পারে। হিন্দু ধর্মে সমস্ত জীবের প্রতি শ্রদ্ধাশীল হবার উপর জোর দেওয়া হয়, তাই অম্বুবাচী চলাকালীন সেই 3 দিন কোনো পশু পাখিকে আঘাত না করা এই শ্রদ্ধাশীলতার প্রকাশ। তৃতীয়, অম্বুবাচী চলাকালীন এই 3 দিন কখনোই নতুন পোশাক পরিধান করবেন না। হিন্দু বিশ্বাস অনুসারে রজস্বলা নারীকে অপবিত্র মনে করা হয়, তাই এই সময় পুরনো ও ধুয়ে পরিষ্কার করে রাখা কাপড় পরে ব্রত পালন করা হয়। আরও মনে রাখবেন, এই সময় কালো ও কমলা রঙের পোশাক কখনোই পরবেন না। এই সময় সাদা বা হলুদ বা যে কোনো হালকা রঙের পোশাক পরিধান করা উচিত। এছাড়াও এই 3 দিন চুল ও নখ কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। চলুন এবার জেনে নেই এই ব্রত পালনের সময় বা অম্বুবাচী চলাকালীন এই 3 দিন কোন খাবারগুলি খাওয়া উচিত এবং কোন খাবারগুলি কখনোই খাওয়া উচিত নয়। রান্নার সবজি হিসেবে অসমের কামাখ্যায় পটল, মুগ ডাল, কাঁচা লঙ্কা, পনির, বিন, সয়াবিন ইত্যাদি রান্নাকে ছাড় দেওয়া হয়, তাই এই খাবারগুলি আপনি আপনার বাড়িতেও করতে পারেন। তবে মিশ্র তেল, কুমড়ো, শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো এই সময় বন্ধ রাখার কথা বলা হয়, তাই এই সকল খাবারগুলি বাদ দিতে হিন্দু শাস্ত্রে বলা হয়। কিন্তু এই 3 দিনের মধ্যে যেই খাবারটি আপনাকে অবশ্যই খেতে হবে সেটি হলো আমদুধ, তাই এর মধ্যে যে কোনো একদিন অবশ্যই আমদুধ খান। শাস্ত্রমতে শরীর ঠান্ডা রাখতেও এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাবার কথা বলা হয়। গরমের অন্যতম ফল হলো এই আম। বর্ষা মানেই সাপের উপদ্রব, আর তাই অনেকেই মনে করেন এই সময় দুধ আম খেলে দেবী তুষ্ট হন, ফলে সাপের কোনো ভয় থাকে না। আর তাই অম্বুবাচী শেষ হলে প্রথমেই ঠাকুরকে নিবেদন করুন এই দুধ আম। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে এই ব্রত পালন করার সময় আপনাকে কোন কোন নিয়মগুলি মেনে চলতে হবে। আর এটা আপনার মনে রাখা উচিত যে যারা ব্রত পালন করছেন না তাদেরও এই নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে।